হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় রেলের ম্যাসকট হলো ভোলু দা গার্ড। এই ভোলু আসলে কে? কোন প্রাণী? হাতি। বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড। ভারতের চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত? স্নুকার। জিএনপি এবং জিডিপি এর মধ্যে একমাত্র পার্থক্য হলো কি? জিডিপি ড্যাশ থেকে প্রাপ্ত আয়কে অন্তর্ভুক্ত করে না, বিদেশ থেকে। ভারতের একটি রেলওয়ে স্টেশন যার নাম দুটি রাজ্য জুড়ে, সেটি হলো ভাবানী মান্ডি। এ দুটি রাজ্যে স্টেশনটি কোন দুটি রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ ও রাজস্থান। মিয়েন্ডার্স গঠন করে নিচের কোনটি? হিমবাহ, নদী, বাতাস না সমুদ্রের জল? নদী। ভারতে প্রথম বিমান চালিত হয় 1932 সালের 15ই অক্টোবর। কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত এ বিমান চালানো হয়েছিল? করাচি থেকে বোম্বাই ভায়া আহমেদাবাদ। ভারত সরকার দ্বারা চালু করা মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত? শিশুদের টিকাকরণ। কনভারসেশন উইথ মাই সেলফ বইটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা। গ্লসোফোবিয়া বলতে কি বোঝায়? গ্লসোফোবিয়া জনসমক্ষে কথা বলার ভয়। জাতিসংঘের অস্থায়ী সদস্য পদের মেয়াদ কত? এটা উত্তরটা করো সবাই। 2 বছর। নিউমিসম্যাটিক্স বলতে কি বোঝায়? নিউমিসম্যাটিক্স কয়েন বা মুদ্রা নিয়ে পড়াশোনা করা, স্টাডি অফ কয়েন। প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন? আরতি সাহা। নিম্নলিখিত কোনটি নতুন দিল্লির পুরানো একটি নাম ছিল? ইন্দ্রপ্রস্থ। বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? বিশ্বের দীর্ঘতম লংগেস্ট টাঙ্গানিকা। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস, বেলজিয়াম। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায়। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছেন, প্রথম ভারতীয়, এখানে মহিলা বলেনি কিন্তু, মিহির সেন। অপ্সরা হলো ভারতের প্রথম কি? অপ্সরা হলো ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি। নিম্নলিখিতের মধ্যে কারা নীল বিদ্রোহী নেতা ছিলেন? নীল বিদ্রোহীর নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। ইয়াক্ষগানা বা যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কর্ণাটক। নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? গডউইন অস্টিন বা কেটু, এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার বলা আছে, ভারতের নয়, বাংলার। উইলিয়াম বেন্টিঙ্ক। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? ধননন্দ। কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? আমরা জানি কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। ওড়িশা। পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কর ভাট কোন দেশে অবস্থিত? কম্বোডিয়া। পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিটি ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়? ইথানল। চিতোরে কীর্তিস্তম্ভ কে তৈরি করেছিলেন? চিতোরে কীর্তিস্তম্ভ রানা কুম্ভ। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কী ছিল? জলাভূমি সংরক্ষণ। ব্যাসেলস কনভেনশন এর মূল লক্ষ্য কী? ব্যাসেল কনভেনশন
জীববৈচিত্র্য সংরক্ষণ। উইসেন বোল্ট কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার? উইসেন বোল্ট জামাইকার একজন স্প্রিন্টার। হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? হিমা দাস একজন স্প্রিন্টার, দৌড়বিদ। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। সার্চ লাইটের প্রতিফলকটি হলো কোনটি? নিচের কোনটি সার্চ লাইটের প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয়? অবতল আয়না। বর্তমানে ভারতের পার্লামেন্টে আপার হাউসের আসন সংখ্যা কত? আপার হাউস মানে রাজ্যসভা 245টি। সোলানাম পার্সিকাম বিজ্ঞানসম্মত নাম কি? কার বিজ্ঞানসম্মত নাম? টমাটোর। অ্যানোসমিয়া এর কোনটির লক্ষণ? অ্যানোসমিয়া ঘ্রাণের অনুভূতি হারিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন, এই পাসটি জম্মু ও কাশ্মীরের জাস্কার রেঞ্জের। শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তাটি এই পাস দিয়ে যায়। পাসটি হলো কোনটি? জজিলা পাস। নিচের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ? কুরু মহাজনপদের। রেডিওমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? রেডিওমিটার তড়িৎ চুম্বকীয় বিকিরণ। কার জন্মবার্ষিকী প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়? আন্তর্জাতিক। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। এবার কিছু PYQ দেখে নেব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পরিবেশ রক্ষার জন্য নিম্নলিখিত আইটেমগুলির মধ্যে কোনটি নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে বা নিষিদ্ধ করার কথা হয়েছে? প্লাস্টিক ব্যাগ। ইসরো এর সদর দপ্তর কোথায়? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বেঙ্গালুরু। ভারতীয় রাজ্যের গভর্নর নিযুক্ত হন কার দ্বারা? ভারতের রাষ্ট্রপতি দ্বারা। অশনি সংকেত বইটি কে লিখেছেন? অশনি সংকেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় আছে? গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে। লন টেনিস কোর্টের জন্য পরিচিত উইম্বলডন, এটি কোথায় খেলা হয়? উইম্বলডন লন্ডনে খেলা হয়। সুনিতা উইলিয়ামস কে ছিলেন? সুনিতা উইলিয়ামস একজন নাসার বিজ্ঞানী, যিনি ভারতীয় বংশোদ্ভূত। তবলাবাদক কে? নিচের মধ্যে কে তবলাবাদক নয়? শিবকুমার শর্মা সন্তুর বাদক। ফিরোজ শাহ কোটলা মাঠটি কোথায় অবস্থিত? ফিরোজ শাহ কোটলা মাঠটি দিল্লিতে অবস্থিত। মেধা পাটেকর কিসের জন্য বিখ্যাত? মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য বিখ্যাত। SEZ এর অর্থ হলো কি? SEZ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। কোন খেলার সাথে ডাবল ফল্ট যুক্ত? ডাবল ফল্ট লন টেনিস। নেতাজি দ্য ফরগটেন হিরো ছবির পরিচালককে? স্যাম পেনেগাল। পথের দাবি কে লিখেছেন? পথের দাবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন কোনগুলো? নিচের সবগুলি। কাকে হকির জাদুকর বলা হয়? হকির জাদুকর বলা হয় মেজর ধ্যানচাঁদ। কে সিদ্ধান্ত নেয় একটি বিল এটি অর্থ বিল কিনা? কে সিদ্ধান্ত নেয়? লোকসভার স্পিকার। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত ছিলেন কে? কালকুট সমরেশ বসু। মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করা যেতে পারে নিচের কোনটি দ্বারা? সংসদ কর্তৃক অভিভাষণ। উবের কাপ কোন খেলার জন্য দেওয়া হয়? উবের কাপ দেওয়া হয় ব্যাডমিন্টনের জন্য।
নিচের কোনটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার নয়, সমান কাজের জন্য সমান বেতন। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এই কোশ্চেনটা অলরেডি মিসেলিনিয়াসে এসেছে, জন সাইমন। মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? বাচেন্দ্রী পাল, ভারতীয় মহিলা। পরশুরাম এর কলম নাম কি, বা পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। প্রথম ভারতীয় দাবা খেলোয়াড় কে একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন? বিশ্বনাথন আনন্দ। ভগবান হনুমান কোন খেলার প্রতীক? ভগবান হনুমান কুস্তি খেলার প্রতীক। নিচের কোন আদালত মৌলিক অধিকার প্রয়োগের জন্য দায়ী? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই। অপশান ডি। কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হচ্ছে বা দেওয়া হয়? মহিলা হকি। এবার কিছু আমরা দেখে নেব, প্র্যাকটিস করে নেব। অসমের নাচগুলো কি কি, নৃত্যগুলো? বিহু, ছাগবি, খেলগোপী, খেলগোপাল, রাসলীলা, সাত্রিয়া। পশ্চিমবঙ্গের ছৌ নাচ, গম্ভীরা, কীর্তন, বাউল, গাজন, সাঁওতালি। ত্রিপুরা বিজু, গাজন, গালা মুচামো, হোজাগিরি। ত্রিপুরার হোজাগিরি প্রচুর আসে। ওড়িশার গোটিপুয়া, ওড়িশি, ছৌ নাচ, সম্বলপুরী নৃত্য, পাইকা নৃত্য প্রভৃতি। উত্তরপ্রদেশ নোটাঙ্কি, কাজরি, চাপেলি, রাসলীলা, কত্থক। হিমাচল প্রদেশ গিরদা, কায়ঙ্কা, নটি, দান্দ্রাস এগুলো। রাজস্থান ডান্ডিয়া রাস, খেয়াল, কালবেলিয়া আসে, ভাবই আসে। সবগুলো মনে রাখার দরকার নেই, কিছু কিছু। গুজরাট গরবা, ডান্ডিয়া, টিপ্পনি, ভাবই, বাস। মিজোরাম চেরাও, খোয়াল্লাম, সারলামকাই, চেরাই, খোয়াল্লাম, বাস। কেরালা মোহিনীআট্টম, কথকলি, কুথিয়াট্টম, থুল্লাল, বাস। মোহিনীআট্টম, থুল্লাল, কথকলি। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, বাথাকামা কিন্তু অন্ধ্রপ্রদেশে এখন প্রচুর কোশ্চেনে আসে। বাথাকামা, কুচিপুড়ি, কোট্টাম। মধ্যপ্রদেশ ফুলপাতি, মুরিয়া, তুন্ডাভালি। পাঞ্জাব ভাংরা, গিধা, বাস। মহারাষ্ট্র লাবণী, তামাশা, দহিকলা, লাবণী, তামাশা। মেঘালয় লহ, নংক্রেম, বাস। মণিপুরি রাসলীলা, ঢোলচোলাম। কর্ণাটক ভারতনাট্যম নেই অ্যাকচুয়ালি কর্ণাটকে, ওটা তামিলনাড়ুতে। কর্ণাটকে বায়ালাত্থা, কুনিথা। হরিয়ানাতে ঝুমুর, লুর, ফাগ। তামিলনাড়ুর ভারতনাট্যম, কুম্মি, কোলাট্টম। উত্তরাখণ্ড হরকা বাউল, চালিয়া, ছাপেরি, বাস। ছত্তিশগড় কর্মা, সুয়ানাচা, পান্থি ছত্তিশগড়। নাগাল্যান্ড জলিয়াং, যুদ্ধনাচ, সুয়ালুয়া। সিকিম সিকমারি, মুখোশ নাচ, লেপচা। গোয়ার মান্দ, ফুগরি, বাস, মান্দ। অরুণাচল প্রদেশ খামতি, বুইয়া, ওয়াং, পনাং। ঝাড়খণ্ড কর্মা, সাঁওতাল নাচ, ছৌ নাচ, পাইকা। অসহযোগ আন্দোলন কার দ্বারা হয়েছিল? গান্ধীজির দ্বারা। কিছু আন্দোলন দেখে নেব। কত সালে হয়েছিল? 1920 থেকে 22। আইন অমান্য আন্দোলন গান্ধীজি দ্বারা 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজি দ্বারা। নৌবিদ্রোহ 1946 সালে হয়েছিল। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল। মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব লক্ষ্মীবাই। নীল বিদ্রোহ 1859 থেকে 60, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। হোমরুল আন্দোলন 1916 থেকে 17, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে, মহাত্মা গান্ধী ও সত্যপাল। রংপুর বিদ্রোহ
1783 সালে নুরুল উদ্দিন বাংলাদেশে হয়েছিল। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ 1820 থেকে 1833 সুইমুন্ডা, কিন্দ্রাই, মানকি, জয়া ভগত। ওয়াহাবি আন্দোলন 1822 সালে হয়েছিল তিতুমির এবং সৈয়দ আহমেদ দ্বারা। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99 জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন বাংলাদেশে। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলার ক্ষেত্রে। অশোক চক্র সামরিক ক্ষেত্রে। অস্কার পুরস্কার চলচ্চিত্র দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের নোবেলও বলা হয়। আব্দুস সালাম পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য। কালিদাস সম্মান দেওয়া হয় সিনেমা ও থিয়েটারের জন্য। কীর্তিচক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় অহিংস গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র সঙ্গীত ক্ষেত্রে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলার প্রশিক্ষকদের। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি ক্ষেত্রে: পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। বীরচক্র পুরস্কার ভারতে সামরিক ক্ষেত্রে 3য় সর্বোচ্চ পুরস্কার। বুকার পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। বোরলাং পুরস্কার কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য দেওয়া হয়। ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যে। ব্রিটিশ একাডেমি পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। 2024 প্যারিস অলিম্পিক্স নিয়ে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেব। 2024 অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস ও ফ্রান্সে। প্যারিস অলিম্পিক 2024-এর মোটো কী ছিল? গেমস ওয়াইড ওপেন। প্যারিস অলিম্পিক 2024 এর ক্রীড়াবিদের সংখ্যা কত ছিল? প্রায় 10,714 জন। প্যারিস অলিম্পিক 2024 শুরু হয়েছিল কবে? 26শে জুলাই 2024। প্যারিস অলিম্পিক 2024 শেষ হয়েছিল কবে? 11ই আগস্ট 2024। প্যারিস অলিম্পিক 2024 এর সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি? আমেরিকা, 126টি টোটাল, 40টি সোনা, 44টি রূপো, 42টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিকে 2024-এ ভারতের স্থান কত? 71তম। 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে? 6টি, 1টি রূপো, 5টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? আমন সেরাওয়াত। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছেন? মানু ভাকের শুটিংয়ে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক কে জেনেছেন? মানু ভাকের ও সরবজিৎ সিং মিক্সড শুটিংয়ে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে তৃতীয় পদক কে এনেছেন? স্বপ্নিল কুশালে শুটিংয়ে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে চতুর্থ পদক কে এনেছেন? ভারতীয় পুরুষ হকি দল এর হাত ধরে, পুরুষ হকি দল। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে পঞ্চম পদক কে এনেছেন? নীরজ চোপড়া রূপো এনেছেন। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে ষষ্ঠ পদক কে এনেছেন? আমন সেরাওয়াত কুস্তিতে। এবার কিছু ইতিহাসের কোশ্চেন প্র্যাকটিস করে নেব। ভারতে মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? আকবর, 1571 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে হয়েছিল বাবর ও রানা সংগ্রাম সিংয়ের মধ্যে। কিভাবে শের শাহের মৃত্যু হয়? শের শাহের মৃত্যু হয় কালিঞ্জ দুর্গ অবরোধের সময় বিস্ফোরণে। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেন গুজরাট জয়ের স্মৃতিস্বরূপ। গুজরাট জয়ের স্মৃতিস্বরূপ আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়? হুমায়ুনের। হুমায়ুন নামা গ্রন্থটি কার লেখা? গুলবদন বেগম। কোন দুজন মুঘল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন? বাবর ও জাহাঙ্গীর। আকবর প্রতিষ্ঠিত ইবাদতখানা বা ধর্মালোচনার কক্ষ কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে। কোন শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে।
নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হরিহর বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? হাম্পিতে, কর্ণাটকের হাম্পি। বিজয়নগরে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল? সঙ্গম, সালুপ, তুলুপ ও আরাবিডু। সঙ্গম বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন? প্রথম দেবরায়। আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদেবরায়। কালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পেড্ডনকে বা পেদ্দনকে। বিজয়নগরে আরাবিডু বংশ কে প্রতিষ্ঠা করেন? তিরুমল। বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? বিরূপাক্ষ মন্দির কৃষ্ণদেব রায়। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় মাধবরাও দ্বারা। সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠা। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস, পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিল, ফুডে সাইয়ে কোশ্চেনটি এসেছিল, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ অজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন,
ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররাই, অষ্টম হরকিষান বা হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রথার করেছিলেন, খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু প্রতিষ্ঠা, কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফুল ফর্মও আছে এটার, 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবি 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্মটাও আসে, 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বিস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট,
নাইটার সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার, সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার মার্কারি। বিসমাথ, বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট, ম্যাঙ্গানিজ পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, বেরাইটস। কোবাল্ট, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আছে, গ্যালেনা, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচ ব্লেন্ড, ইউরেনিয়াম পিচ ব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান্ড অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ।
নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সিএইচ বিজয়শঙ্কর? সিএইচ বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা টোয়েন্টি ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন NBDA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের DGP পদে নিযুক্ত হয়েছেন কে?
HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনে হয় শুনেছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের DGP হিসেবে নিযুক্ত হয়েছেন কে? RR সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? TV সোমনাথন। MCX এর নতুন MD ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর CERC এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। HCL টেক এর নতুন CFO হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? M সুরেশ।
ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ আইটিবিপি এর অ্যাডিশনাল ডিজি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বি শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি অগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি, দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটি। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি ইউএআইইউ এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব।
প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।